আল্লাহ তাআলা খবিশ খাবার খেতে নিষেধ করেছেন, বলেছেন তৈয়ব খেতে। তৈয়ব খাবার যেগুলো খেয়ে মানুষ শক্তি পায়, তার পুষ্টির চাহিদা মেটে, তার গঠন হয়, যেটা দিয়ে তার ব্রেন তৈরি হয়, নার্ভ তৈরি হয়, হরমোন তৈরি হয়, এগুলো হলো তৈয়ব খাবার। তাহলে খাবারের তৈয়বের ভিতরে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হলো আমি তৈয়ব আছি কিনা, আর একটা হলো খাবার তৈয়ব আছে। যেমন চিনি বেশি রোগী সবচেয়ে তৈয়ব মধুও খাইতে পারবে না। যে আমাদের এই যে মধু, যেটা মেডিসিনাল হানি, ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক, এটা মেক্সিকোর, এটাকে বলে গোল্ডেন নেকটার। গোল্ডেন নেকটার খুবই এক্সক্লুসিভ দামি একটা জিনিস, খুবই দামি একটা জিনিস গোল্ডেন নেকটার, র আনফিল্টার্ড হানি। এটা হলো মেডিসিনাল। এই হানিটাও যা ডায়াবেটিস বাই সে খেতে পারবে না, কারণ হানি তৈয়ব, ওই লোক তৈয়ব নেই, ওর কলসি ভরা, ওর আগে কলসি খালি করতে হবে তারপর খাবে। তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে খাবার তৈয়ব কিনা। এখন খাবার তৈয়ব কিনা সেটার শর্ত কি কি? এখন ভেজাল মধু তৈয়ব না, ভেজাল মধু তৈয়ব না। তারপরে সাদা ভাত তৈয়ব না, সাদা রুটি তৈয়ব না, সয়াবিন তেল তৈয়ব না, চাষের মাছ তৈয়ব না, চাষের মুরগি তৈয়ব না, কারণ এগুলোরে ফিট খাওয়ানো হয়, এগুলোকে আনন্যাচারালভাবে বড় করা হয়। তাড়াতাড়ি দ্রুত বর্ধনের জন্য একে বারবার ক্রস করে 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 এখন তাকে অনেক দ্রুত সে বড় হয়, অল্প সময়ে বিরাট বড় মুরগি হয়, যেটা বাজারে এটা হলো ব্যবসার চাহিদা মেটানোর জন্যে, ব্যবসায়ীরা দ্রুত লাভ করার জন্যে তারা এই কাজগুলো করেছে। এটা মানুষের জন্য কল্যাণ না, অর্থাৎ আপনার জন্যে কল্যাণ না, এটা ব্যবসার জন্যে কল্যাণ। আর ভালো জিনিস ব্যবসায়ীরা রাখবে না। যেমন এই মধু এরকম মানের এরকম দামের একটা মধু বাংলাদেশ খুঁজে আপনি পাবেন না কোথাও, এর চেয়ে অনেক কম দামে পাবেন, কম করে। এখন কেন নাই? কারণ এটা খাওয়ার লোক নাই, সবাই নষ্টটা খাবো, সস্তাটা খাবো, অল্প দাম দিয়ে কিনে নিয়ে আসবো, অল্প দাম দিয়ে এতগুলো কিনে নিয়ে আসবে। তো এখন যাদের মন মানসিকতা হলো সস্তা খাবার খাওয়ার, যারা খবিশ খেতেই পছন্দ করে, তাদেরকে তো তৈয়ব জিনিস দিলে ব্যবসা হবে না। কেন বাজারে রাতা মোরগ পাওয়া যায় না? আবার মোরগ রাতা হলেও, দেশি হলেও, সে যদি ফিট খায় তাহলে তো আর হইল না, সে একই কথা হইল, সে তো নষ্টই খাইল। তাইলে আমরা বলছি এমন মুরগি দেশি জাত প্লাস সে তার খাবার সংগ্রহ করে, সে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, আর মুক্ত পরিবেশে থাকে এবং রোদেও থাকে, তেমনি একটা তৈয়ব খাবার, সেটা হলো তো, এবং আল্লাহর নামে জবেও করে নাকি, এটা হলো তৈয়ব। ঠিক আছে? এখন আপনি তৈয়ব না খেয়ে আল্লাহর সন্তুষ্টি আশা করবেন কি করে, যেখানে কোরআনের নির্দেশ অমান্য করলেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।